স্যার কেমন লাগছে আজকে মিছিল দেখে, কি বলবেন? ভালো লাগছে। 1 কোটির উপরে হয়ে গেছে। তার মানে রাজ্যের কর্মসংস্থানের হাল হাকিকতটা কি, তাই এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজ ঘাটালে এসেছিলেন সিপিএম এর বর্ষিয়ান কমরেড বিমান বসু। ঘাটালের কুটি ঘাটে বিমান বসুকে দেখার পর পুরনো দিনে সিপিএম সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস ছিল দেখার মতো। সিপিএম এর কর্মী সমর্থকরা বিমান বসুর সাথে হাত মেলাতে ও সংবর্ধনা দিতে ব্যস্ত। অনেকদিন পর তাদের কাছে মানুষটিকে পাশে পেয়েছে। আজ প্রচন্ড গরম ছিল, তার উপর বিমান বাবুর বয়সটাও তো হয়েছে। তবে দলের প্রতি ভালোবাসা কমেনি, তাই মিছিল শুরুর পূর্বে একটু ডাবের জল খেয়ে এনার্জি লেভেলটা বাড়িয়ে নিলেন। কুটিঘাট থেকে ঘাটাল পর্যন্ত সিপিএম প্রার্থী শান্তিনাথ সাতিকের সমর্থনে বাইক ও টোটো নিয়ে বৃহৎ আকারে মিছিল করলেন বিমান বসু। সিপিএমের আজকের মিছিলে একনিষ্ঠতা উচ্ছ্বাস ছিল দেখার মতো। বর্দা চৌকানে কিছু কথা বিমান বসু বললেন গাড়ি চলাকালীন। সিপিএমের দলীয় কার্যালয়ে বসে পরিযায়ী শ্রমিক, বাংলার চাকরি ও আলু চাষিদের নিয়ে কি বললেন দেখুন। আলু চাষিদের এবার খুবই দুর্ভোগ। এমনি তো চাষি তার ফসলের ন্যায্য দাম পায় না, তার সঙ্গে অতিরিক্ত এই সমস্যা। যখন ওই যারা কোনো কাজ করে না, বেকার, তাদের যুব সাথী তাদের নাম দেখাতে বলবে, 1500 টাকা করে দেওয়া হবে। 1 কোটির উপরে হয়ে গেছে। 1 কোটির উপরে হয়ে গেছে। তার মানে রাজ্যের কর্মসংস্থানের হাল হাকিকতটা কি, তাই এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তারপর তো আমাদের রাজ্য থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে। ফলে আমাদের এখানকার যে কর্মসংস্থানের বিষয়টা কি বটে, এটা এই ঘটনার দ্বারাই প্রমাণিত হয়ে যাবে। স্যার কেমন লাগছে আজকে মিছিল দেখে, কি বলবেন? ভালো লাগছে। বাংলা বাঁচানোর জন্য মানুষের এখন আবেগটা বেড়ে উঠেছে বাংলাকে বাঁচানোর জন্য। আমাদের অশোকবাবু আছেন, কি বলবেন আজকে কেমন হয়েছে মিছিল? আজকের মিছিল একটা ঐতিহাসিক মিছিল। আমাদের 22 কিলোমিটার রাস্তা, দুধারে মানুষের ঢল। আমরা যা ভাবিনি সেই মানুষ আজকে উপচে পড়েছে চতুর্দিকে, এবং একটাই আওয়াজ, আবার বামফ্রন্ট সরকার আসে। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।